তো এই গরমের সময় শশা খেতে কার না ভালো লাগে, আর শশা খেলে হচ্ছে শরীর ঠান্ডা থাকে। তো শশা কিন্তু আমরা বিভিন্ন উপায়ে কিন্তু খেতে পারি। তো তরকারি রান্না করেও খেতে পারি, তো সালাদ করেও খেতে পারি। তো এই তো আজকে আমি চিংড়ি শশা রান্না করব। তো এখানে 3 থেকে 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। তো সেটাকে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তো ওই চিংড়ি শশাটা আমার ঘরের সবাই আমরা পছন্দ করে থাকি। তো ভীষণ ভালো লাগে আমাদের খেতে আর কি। তো এইভাবে করে রান্না করলে বাচ্চারা খুব চেটেপুটে পেট ভরে ভাত খেয়ে নেয়। তো আমার কাছে ভীষণ পছন্দের এই চিংড়ির তো রেসিপিটি। তো এই চিংড়ি রেসিপিটি হচ্ছে, তো চিংড়ি শসাটা রান্না করলে তো লাউ দিয়ে রান্না করলে যে টেস্টটা পাওয়া যায়, তো একই টেস্ট পাওয়া যায় এই রেসিপিতে। তো এইভাবে করেই আমি রান্নাটা করে নিচ্ছি। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম। তারপরে হলুদ, মরিচ, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে তো তার আগে একটু আদা রসুন দিয়েও তো দিয়েছিলাম তো চিংড়ি মাছটা ভাজার সময়। তো একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে এখন একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে তো শসাগুলো আমি কেটে রেখেছিলাম, তো সেগুলো তো দিয়ে দেব। তো এখানে চিন্তা করলাম, তো বাসায় আজকে অনেকগুলো শসা আছে, প্রায় 5 কেজির মতন আপনাদের ভাইয়া তো আজকে শসা নিয়ে এসেছিলো। তো সেইখান থেকে তো আধা কেজির মতো একটু শসাটা আমি কেটে নিয়েছি। তো নিয়ে এভাবে করে রান্নাটা করে নিলাম। আর বেশ কিছু শসা কিন্তু এভাবে চুলে মানে চুলায় তো লবণ দিয়ে তো বাচ্চারা খেয়ে নিল। তো এভাবে আবার তো কিছুটা সালাদ করেও খেলাম। তো এই জন্য অল্প কিছু শসা দিয়ে তো আমি এই তরকারিটা আজকে রান্না করে নিলাম। তো ভীষণ ভালো লেগেছে এই এই তরকারি দিয়ে ভাতটা খেতে, আর খুব অল্প সময়ে রান্নাটাও হয়ে যায়। আর তো প্রচুর পরিমাণে শসা থেকে পানি বের হয়েছে, তো দেখতেই পারবেন একটু পরে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো এই তো চিংড়ি শসাটা রান্না হয়ে গেল। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।